নমস্কার। আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে গতকাল আপনাদেরকে ভিডিও বার্তায় বলেছিলাম যে কারিগরি দপ্তরে আজকে আমরা আবার আসব এবং আমাদের যে অমীমাংসিত যেটা গতকাল ছিল আলোচনা, সেই পূর্ণাঙ্গ আলোচনা আমরা আজকে এখানে করব। আমি প্রথমেই বলি, তিনটে বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। তার প্রথমটা ছিল, আপনারা জানেন, মেডিকেল সংক্রান্ত বিষয়টা। মেডিকেল সংক্রান্ত বিষয় আমরা গতকাল আপনাদের বলেছিলাম 105টা যে ভিটিসি যাদেরকে অলরেডি সদ্য প্রকাশিত যে ডিউটি জিও বের করেছিল 165 এবং 306, সেই তালিকায় তারা ছিলেন না। ফলে বিষয়টি অত্যন্ত আপনারা বিচলিত হয়ে পড়েছিলেন বিষয়টা নিয়ে। আমরা কিন্তু চূড়ান্ত পর্যায়ে সেটা আলোচনা করেছি। আপনারাও গতকাল আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আপনাদের সমস্ত তথ্য আমরা কালেক্ট করতে পেরেছি এবং আজকে আমরা যথা জায়গায় যিনি এখানকার সুপ্রিম অর্থাৎ যিনি এটা মূল নিয়ন্ত্রণ করেন তার সঙ্গে আমরা আলোচনায় বসেছি। আমাদের সদ্য চেয়ারপারসন মহাশয়, তিনি একেবারে দর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে কাউকেই ভিটিসির বাইরে রাখা হবে না এবং অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। যাদের কোয়ালিফিকেশান মনে করুন আমাদের কাউন্সিলের জিও অনুযায়ী নেই বা স্বাস্থ্য দপ্তরেরও যেটা ওরা দেখাচ্ছিল এতদিন ধরে আমাদেরকে, তাদের নেই, তাদের বিষয়ে 5 জনের একটা প্রতিনিধি দল বা 10 জনের একটা প্রতিনিধি দল আমরা করে আমরা চেয়ারপারসনের সঙ্গে তাদেরকে ভিজিট করিয়ে দেব। অবশ্যই তাদেরকে কোনো বার্তা দেবেন তিনি, কিন্তু কাউরই কোনো সার্ভিস কোনো ক্ষতি হবে না। প্রত্যেকেই কাজে থাকবেন, আপনি আপনার ভাতা পাবেন, এটা ঠিক। আপনাকে কিন্তু কোয়ালিফিকেশানটাও ঠিক করতে হবে, কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি দিনের পর দিন বসে থাকবেন, নোটিফিকেশান হয়েছে, আপনাকে বারবার বলেছে বিষয়টি দেখার জন্য, এটা আপনি কিন্তু বিবেচনার মধ্যে রাখবেন, কিন্তু একদম ফেলে দেবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে রিনিউয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা 3টে জায়গায় আপত্তি করেছি খুব জোরালোভাবে। একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি 500 টাকা, এটা আমরা দিতে পারবো না, এটা কোথাও বলা নেই। কারণ স্টেট কাউন্সিলের আন্ডারে যে সমস্ত ভোকেশনাল চলছে কারিগরি দপ্তরের অধীন এই কাউন্সিলের, কোথাও বলা নেই যে কোনো ট্রেডের রিনিউয়ালে বা অ্যাপ্লিকেশনে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ফলে এটা আমরা বলেছি বাতিল করতে হবে এবং নীতিগতভাবে চেয়ারপারসন বলেছেন এটা আলোচনার মাধ্যমে মিটিয়ে দেবেন। আরেকটা আমরা আপত্তি করেছি, আমাদের জেনারেল সেক্রেটারি, যুগ্ম সম্পাদক, ভালো হয়েছে আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা তথ্য এখানে পরিবেশন করেছেন চেয়ারপারসন মহাশয়কে, যে বহু স্বাস্থ্য কেন্দ্রে গেছিল আমাদের টিচাররা। গতকাল এখান থেকে যেটা বলা হয়েছিল যে মোহর পরিবর্তে বলেছিল যে একটা কাগজ সেখানে জমা দিয়ে রিসিভ করে আনতে হবে এবং সেটা আপলোড করে দিলে রিনিউয়াল হয়ে যাবে। আমরা বলেছি যে সেখানে অনেকের জায়গায় গেছে, তারা রিসিভ করবে না। সরকারি কোনো আদেশনামা ছাড়া স্বাস্থ্য দপ্তর থেকে এই ধরনের কোনো কাগজ বা স্কুলের প্যাডে কিন্তু তারা রিসিভ করবে না, কারণ স্কুলটাও সরকারি, তারাও সরকারি। তাহলে কোনো সরকারি প্রতিষ্ঠান হেডমাস্টার মানে কি গেজেটেড র্যাঙ্ক, তিনি একটা কাগজ পাঠানো মানে কি বিরাট ভ্যালিড, তারাও চাপে পড়ে যাবে। তাই তারা এই ধরনের কোনো কাগজ কিন্তু রিসিভ করবেন না, আমরা সেটা এখানে বার্তা দিয়ে দিয়েছি। এবং আমি এই ব্যাপারে আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি, স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে একটা লেটার করুন যে আমরা ঠিক আছে ওজিটি ট্রেনিং হতেই পারে, আমরা এটার জন্য প্রয়াস রাখছি, এটা আমরা করতে ইচ্ছুক, কিন্তু আমরা করতে গিয়ে কোথাও পাঠালে সেগুলো রিসিভ করা যাচ্ছে না, এই কাগজটাই আপলোড করে দেবেন। রিনিউয়াল করার সময় আপনারা কিন্তু এই কাগজটাই আপলোড করে দেবেন, কোনো রকম টেনশন নেবেন না, ওই প্যাডটাই ওখানে আপলোড করে দেবেন ওই জায়গায়। এটা আপনাদের আমি পরিষ্কার জানালাম। আরেকটা বিষয় আপনাদের বলি, আমাদের যে ট্রেডগুলো আমাদের এটা শোভেন দেবেন দীর্ঘদিন শোভেনে লড়াইটা করেছে যে 2006 থেকে নন রেকারিং গ্রান্ট দেওয়া হচ্ছে না কেন, কি পড়াবো আমরা বিটিসিতে, স্বীকার করেছে। তাই মেডিকেল ব্যাপারে ওরা বলল যে নতুন যে ট্রেডগুলো এখন এসেছে বা আপনারা পড়াবেন, এ ব্যাপারে আলোচনা হয়েছে, নন রেকারিং গ্রান্ট বিষয় কিন্তু চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। আমাদের বিশ্বাস এই ব্যাপারে ওরা সরঞ্জামে টাকা দেবে, না হলে এইসব কোর্স করানো যাবে না, পরিষ্কার ব্যাপার, এটা আপনারা পাবেন, আমি পরিষ্কার বলে দিচ্ছি। সেই সঙ্গে মেডিকেলের রিনিউয়ালের আর কোনো জট নেই। আমরা মেডিকেলের সঙ্গে একটা মিটিং করব, অনেকে ভিডিও বার্তায়, কারণ আপনি জানেন এখানে দালালেরও অভাব নেই আর ষড়যন্ত্রকারীদেরও অভাব নেই। প্রত্যেকটা মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মেডিকেল গ্রুপে কিছু না কিছু ষড়যন্ত্র করছে কেউ না কেউ। ফলে মেডিকেল গ্রুপকে নিয়ে আমরা একটা মিটিং করব, করে একদম পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে দেবো যে আপনারা কীভাবে রিনিউয়ালটা করবেন। এবং আর বাকি যে 105 জন আছে এদেরও আমরা চেষ্টা চালাচ্ছি এদের প্রত্যেককেই রিনিউয়ালের আওতায় নিয়ে আসা যায় কিনা। আমরা কঠোর পরিশ্রম করছি, আমরা আমাদের বিশ্বাস এটা মিটে যাবে। পাশাপাশি বলেছি যে
আমরা মিটিং না করা পর্যন্ত বা আমরা নির্দেশিকা না দেওয়া পর্যন্ত আপনারা এখন তাড়াহুড়া করার দরকার নেই। আপনারা আর একটা দুটো দিন অপেক্ষা করুন, তারপরে রিনিউয়ালটা শুরু করলেই ভালো হবে, কারণ এর কোনো ফার্স্ট ডেট নেই, লাস্ট ডেট নেই, কারণ এটা অনেক সময় ধরে হবে ব্যাপারটা। তাই এটা নিয়ে আপনারা বেশি আবেগপ্রবণ হয়ে যাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, কালকে আপনাদের বলেছিলাম যে ভাতা বৃদ্ধি হচ্ছেই, কিন্তু কালকে আমাদের দেখবেন আমাদের জেনারেল সেক্রেটারি, যুগ্ম সম্পাদক, আমাদের যে ভাইস চেয়ারপারসন সংগ্রামী মঞ্চের, তারা কিন্তু জোর বার্তা আপনাদের বলেছিল যে আমরা স্ল্যাব চাই। আমি আপনাদের এই জন্য আজকে পরিষ্কারভাবে বলছি, বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ ওই স্ল্যাবের মধ্যে একটা শিলমোহর পড়াবেই, এটা আমি আপনাকে পরিষ্কারভাবে জানানোর চেষ্টা করছি। এবং আমাদের যে জোরালো দাবি 65 বছর, আমাদের বিশ্বাস এটা কার্যকরী হবে, এবং পাশাপাশি ইপিএফ পে স্লিপ আমরা আদায় করবই, এটা আপনাদের আমরা পরিষ্কারভাবে বলছি। শুধু আপনাদের বলবো, সোশ্যাল মিডিয়ায় বাড়াবাড়ি করে কিচ্ছু হবে না। অর্পণ মজুমদারকে গালি দিয়ে, সুভাষিস ব্যানার্জি, সোমেন তালুকদারকে গালি দিয়ে, সমীর ভাস্করকে গালি দিয়ে, তাকে ভয় দেখিয়ে, তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি, নানা রকম হলফনামা জারি করে, কামিং সুন দেখিয়ে কিচ্ছু করতে পারবেন না। আমি আপনাকে 10-3 ভাষায় বলে দিচ্ছি, আমি প্রস্তুত আছি আপনাদের সঙ্গে মোকাবিলা করার জন্য। যাদের নিয়ে আমি আমাদের বৃত্তিমূলক সমাজ চালাচ্ছি বা সংসারটা করছি, আমরা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, এইগুলো মোকাবিলার ক্ষমতা আমরা রাখি। শুধু এইটুক বলতে পারি, গোটা বৃত্তিমূলক সমাজ ঐক্যবদ্ধ হয়েছে সংগ্রামী মঞ্চের নিচে, তাই আজকে আমাদের আগামী দিনের যে মূল দাবি ফলপ্রসূ হবে, এটা আমাদের বিশ্বাস। তাই এই বিশ্বাসের উপর ভর করে আমি সবাইকে বলবো, সোশ্যাল মিডিয়া বন্ধ করে সবার যে ন্যূনতম দাবি স্ল্যাবের মাধ্যমে যে আমাদের সিনিয়রিটি যোগ্যতার ভিত্তিতে যে ভাতা, সেটা যাতে হয়, এই আওয়াজটাই তুলুন। কাউর পিছে লেগে, কাউর পিছনে কাটি দিয়ে আপনি ইউনিয়নবাজিও করতে পারবেন না, আপনি এক পাও আগাতে পারবেন না, মঞ্চকেও ভাঙতে পারবেন না, কোথাও চিটিচাপাটি করেও কিছু করতে পারবেন না। শুধু দেখতে থাকুন মেডিকেলের স্ট্রাকচারগুলো কি হয়, শুধু দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে দালালিটা এখানে করেছিলেন মেডিকেল বন্ধ করার জন্য, নিশ্চুপ হয়ে ঘরে বসেছিলেন মেডিকেল টিচারদের বিপদে ফেলে দিয়ে, তাদের দালালি কিচ্ছু কাজ হবে না। আমরা যা বলবো সেভাবেই রিনিউয়াল হবে, আপনাদের পরিষ্কার। কারণ কোর্টে তো গেছিল, আপনারা দেখে শুনেছেন তো, সোমেন তো আপনাদের বারবার বুঝিয়েছে, মামলা করা আছে, ওখানে একটা রক্ষা কবচ দেওয়া আছে, চাবিকাঠি ওখানে আছে, ফলে নিয়ন্ত্রণে আছে ওনারা। এই কারণে বলবো, তাহলে এটাও আপনাদের বললাম সমাধান হতে চলেছে। যেটা আপনাদের বলবো, আবারও বলছি আমি অনুরোধ করে, ঐক্যবদ্ধ থাকুন। আমাদের সংগ্রামী মঞ্চ বাদে আর কিন্তু কোনো মঞ্চ হবে না। আমি আপনাদের আজকে পরিষ্কার বললাম, আমার বাদিকে সুভাষী আছে, ডান দিকে সোমেন আছে, সামনে সমীর আছে। এই মঞ্চই পশ্চিমবাংলা স্টাবলিশ করেছে, এই মঞ্চ এখানে আতঙ্ক ধরিয়েছে, এই মঞ্চ আজকে বিভীষিকা দেখাচ্ছে আধিকারিকদের। ফলে এই মঞ্চের পাশেই দাঁড়াতে হবে সকলকে, আমরা কাউকেই কিন্তু হারাতে চাই না। সাধারণ ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষকরা প্রচুর পরিশ্রম করেছে গত 20 বছর ধরে, ফলে মঞ্চের নিচে যারাই থাকবে স্বাগত। কিন্তু দালালিদের যারা দালালি করেছে, যারা কাদা ছোড়াছড়ি করছে, যারা গালিগালাজ করছে, কামিং সুন দেখাচ্ছে, আমরা কিন্তু তাদের এই মঞ্চে কখনোই সামিল করব না, এটা আমরা পরিষ্কারভাবে জানালাম। আপনারা আমাদের পাশে ছিলেন, আগামী দিনও থাকবেন, এই ভরসা আমাদের আছে। আমি আরেকবার সকলকে বলছি, স্ল্যাব এবং 65 বছর ইপিএফ পে স্লিপ পোস্ট পেনশন আমরা চাই। আশা করছি যতটুকু এগিয়ে গেছি, আজকে বিশেষ করে সোমেন না বললে হয় না, সোমেন, সমীর এবং সুভাষিস যে পাশে আমার পাশে থেকে যে ভূমিকা আজকে চেয়ারপারসনের সাথে করেছেন, উনি মুগ্ধ, উনি আমাদের কষ্ট যন্ত্রণা বোঝেন, ওনার বোঝার সেইটা আছে, উনি বোঝে আমরা কত কষ্টে আছি। উনি পরিষ্কার বলেছেন, আমি চেষ্টা করছি, আশা করছি আপনাদের কিছু তো করতের জন্য আমি আছি এখানে। তা আমাদের বিশ্বাস উনি স্ল্যাবটা গুরুত্ব দিচ্ছেন, এটা আমাদের একদম পরিষ্কার আজকে আলোচনায় আমরা বুঝতে পেরেছি। সবাই ঐক্যবদ্ধ থাকুন। সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমাদের প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি, এই অঙ্গীকার করছি। কোথাও বিভ্রান্তকর কথা লিখবেন না, কোথাও বিভ্রান্ত করবেন না। ধন্যবাদ। নমস্কার। সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে 2-4টে কথা বলবো, সবটাই অর্পণদা বলেছেন। প্রথম কথা হচ্ছে, গতকালই আমরা বলেছিলাম যে আমরা গতকাল পূর্ণেন্দুবাবু ছিলেন না, তিনি গতকালই জানিয়ে দিয়েছিলেন অর্পণদাকে যে আজকে আসার জন্য আমাদের, ফলে সেই কারণেই আমরা আজকে এসেছি। এবং আমরা কালকে কিন্তু আমাদের যে ভিডিও বার্তা তাতেও বলে দিয়েছিলাম
ফলে আমরা কাউকে লুকিয়ে চুরিয়ে এখানে আসিনি, কাউকে না জানিয়ে আসিনি। আমরা চাই সারা রাজ্যের বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী, নৈশ প্রহরী সকলের যে দাবি, সেই দাবি যাতে আদায় হয় সংগ্রামী মঞ্চে ছাতার তলায় দাঁড়িয়ে। ফলে আমাদের এই ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি করা এবং আরও বেশি করে মানুষকে আহ্বান করা, যাতে এই মঞ্চকে আমরা আরও শক্তিশালী করতে পারি। আজকে আমরা যে পূর্ণেন্দুবাবুর সঙ্গে সবাই মিলে কথা বললাম, আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে জানতে চাইছেন। অর্পণদা সবটা বলেছে, একেবারে 1, 2, 3, 4 করে বলছি আপনাদের। এই মানুষটা 2021 সাল, আমাদের জিও 21 সালে এই মানুষটাই আমাদের বলেছিল যে আমি তোমাদেরকে বাদ দিয়ে কিছু করব না, তোমাদের জীবন জীবিকার কথা আমি ভাবছি, কিন্তু আমারও তো একটা পেরিফেরি আছে, তার মধ্যে থেকে কি কি করা যায়। একাধিকবার উনি আমাদের সঙ্গে বসেছিলেন, অনেক তর্ক বিতর্ক হয়েছিলেন, অনেক বিষয়ে মতপার্থক্য হয়, কারণ আমরা এই মুহূর্তে বিরোধী সংগঠন করি, কিন্তু আমরা বুঝেছি বৃত্তিমূলকের স্বার্থে এই মঞ্চটা কতটা গুরুত্বপূর্ণ এবং জরুরি। সেই কারণেই কিন্তু আমরা এই মানুষটার সঙ্গে সেই দিন থেকেই ছিলাম, যেহেতু এই মানুষটাই আমাদেরকে 2021 সালে যেটুকু আমরা পেয়েছি তার পুরোটাই এই মানুষটার কৃতিত্ব। এবং আমরা বুঝেছি যে একটা স্ট্যাটুটরি বডি, তাতে আমরা আপনারা সকলেই জানেন আমাদের দপ্তরের যিনি মন্ত্রী, তাকে আমরা প্রায় পাই না বললেই চলে। ফলে এই দপ্তরটা পুরোটাই নিয়ন্ত্রণ করছেন আমাদের চেয়ারম্যান। ফলে তার কাছে আমাদের যে দাবি, একেবারে বলতে পারেন যে মানে আমরা এমনভাবে আজকে দাবিগুলোকে ওনাকে বোঝাতে পেরেছি, এবং উনি তার সঙ্গে প্রতিটা ব্যাপারেই সহমত প্রকাশ করেছেন। ফলে আমরা আশা করছি, আশাই তো মানুষকে আরও এগিয়ে যেতে সাহায্য করে, সেই কারণেই উনি আমাদের বলেছেন যে আমার তো সময় লাগবে খানিকটা। ফলে আমরা অপেক্ষা করছি, এই মানুষটাকে কাজ করতে দিতে হবে। তিনি আগামী 3 বছরের জন্য আমাদের কারিগরি দপ্তর আছেন, ফলে আমাদের কাছে এটা একটা আশীর্বাদ বলতে পারেন। ফলে সেই কারণেই আমরা আজকে যা কথা বলে বুঝেছি, বিশেষ করে 65 বছর যে দাবিটা আমরা করছি তার কিন্তু ন্যায্যতা সেটা আমরা ওনাকে বোঝাতে পেরেছি। যে আমরা বলেছি যে এই কারিগরি বিভাগে পলিটেকনিক, ITI তাদের 65 বছর আছে, তাহলে আমরা যখন এই কারিগরি দপ্তরের আওতাভুক্ত হয়েছি তাহলে আমাদেরও 65 পাওয়ার যোগ্য। ফলে সে কথা বলেছি। এটা এর আগেও একাধিকবার আমরা সবকটি সংগঠনই পৃথকভাবেও বলেছিলাম। ফলে সেটা ওনাকে আরেকবার মনে করিয়ে দেওয়া। আর আমরা কেন স্ল্যাব চাই, দীর্ঘ প্রায় 19 বছর আমরা এই সিস্টেমের মধ্যে আছি। এই যে সিস্টেমটাকে আজকে এইখানে নিয়ে যাওয়া, যার জন্য একাধিক পুরস্কার সরকার পাচ্ছে, ফলে সেইটাকে আমরা আরেকবার অ্যাড্রেস করলাম। আর এই মানুষটা আমাদের পাশে আছেন, বারবার করে তিনি তার সেই বার্তা দিচ্ছেন। আজকে প্যারামেডিক্যালের যে সমস্যার সমাধানে প্রায় শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি, এইটা ওই মানুষটা না থাকলে কি হতো। ফলে আমরা বারবার করে আমরা প্রত্যেকেই এই সংগ্রামী মঞ্চের প্রত্যেক সদস্য যারা নেতৃত্ব দিচ্ছি তারা নয়, আপনারাও আমাদের সঙ্গে আছেন। এবং আপনারা কিন্তু অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত সমালোচনা করে আমাদের কিন্তু সঠিক দিশা দেখাচ্ছেন। অর্পণদা যে কথাগুলো বললো, কুৎসা করে মিথ্যে কথা বলে বা একজনকে আহত করে, তাতে সংগঠনের ভালো কিছু হয় না। ফলে আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ করব, নিশ্চয়ই আমরা ভুল করলে তার সমালোচনা করুন, বলুন, কিন্তু কুৎসা করবেন না, তাতে বৃত্তিমূলক কিন্তু পিছিয়ে যাবে। আপনার কুৎসায় এই অফিসাররা সুযোগ পাবে। এখন যাদের পায়ে কাপন ধরিয়ে দিতে পেরেছি আমরা সংগ্রামী মঞ্চের এই ঐক্যবদ্ধ রূপ দেখে, আজকে সারা কাউন্সিল বলছে যে এই দুটো সংগঠিত ভোকেশনালের প্রথম দিন থেকে আছে। ফলে তাদের যে ঐক্যবদ্ধ মঞ্চ, সেই মঞ্চতে কিন্তু আজকে একের পর এক আধিকারিক বুঝতে পারছে যে কোথায় নিয়ে যেতে চাইছি আমরা বৃত্তিমূলককে। ফলে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। সেই সঙ্গে বলবো, সব কিছুকে দূরে সরিয়ে রেখে শুধু এখন প্রত্যেকেই অপেক্ষা করুন এবং মতামত দিন যে কী করে আমরা আমাদের যে দাবি, সেই দাবি পূরণের লক্ষ্যে পৌঁছাতে পারি। এই বলে সকলকে আবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। সমস্ত বিষয়টাই বলে দিয়েছে, অর্পণদাও বলেছেন, সুভাষিসদাও বলেছেন। আমি শুধু দুটো কথা একটু ক্লিয়ার করে দিই। অর্পণদা বলেছেন, আপনারা তবুও বলি, এই যে আপনাদের ওজেটি অন জব ট্রেনিংয়ের জন্য আপনারা আপনাদের স্কুলটা যে ব্লকে রয়েছে সেই ব্লকে, বা যে মিউনিসিপ্যালিটিতে আছে সেই মিউনিসিপ্যালিটিতে, বা আপনি যদি কর্পোরেশন এরিয়ায় থাকেন আপনার নিয়ারমোস্ট হাসপাতালে আপনি তার মেডিকেল সুপারকে যখন চিঠি করছেন, এমন অনেক অভিযোগ আসছে যে তারা সেটা গ্রহণ করছেন না, কারণ সেই ধরনের কোনো সরকারি নির্দেশনামা না থাকায়। এটাই অনেকে বিভ্রান্ত হচ্ছেন এবং অনেকে আতঙ্কিত, উদ্বিগ্ন হচ্ছেন। এটা আমরা জানিয়েছি। জানানোর পরে এখান থেকে যা বলা হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই যাবেন না এমন নয়, এই কথাটা আমার বলার ছিল শুধু। আপনারা যাবেন, ওনারা যদি আপনাদের ওই চিঠি রিসিভ না করেন
হেডমাস্টার মশাই প্যাডে লিখবেন, আমি পাঠিয়েছিলাম, রিসিভ করেনি। আমার নিয়ারমোস্ট হসপিটাল এটা, তার ঠিকানাটা, এটা প্রয়োজন ওজেটির জন্য, কারণ পরবর্তীকালে ওনারা ব্যবস্থা করছেন স্বাস্থ্য দপ্তর নোটিফিকেশান বার করে ওই হাসপাতালগুলো যাতে ওজেটির ব্যবস্থা করে, এইটার জন্য এই ব্যবস্থা, এইটা আমি ক্লিয়ার করে দিলাম। আরেকটি বিষয় হলো, যে সমস্ত 15টি কোর্স এসছে অ্যাডভান্স কোর্স মেডিকেলের, তার যে সমস্ত ইকুইপমেন্ট আছে অবশ্যই ইকুইপমেন্টগুলো দেবে, এবং হেলথ ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট, আবার হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্ট আর ব্লাড কালেকশন, এগুলো খুব শীঘ্রই ব্যবস্থা করার চেষ্টা করছে। এরকম নয় যে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে, এটাও কিন্তু ওনারা ক্লিয়ার করে দিয়েছেন। বাকিটা সবটাই বলেছেন। আবার বললাম শুধু দুটো কথা, স্ল্যাব আমাদের চাই, 65 বছর আমাদের চাই, আলোচনা সদস্য আশা করছি পেয়ে যাব বাকি দেওয়ানো। নমস্কার। আপনারা সবটাই শুনলেন, বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ প্রতিনিধিরা, শীর্ষ নেতৃত্বরা আজকে চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করলো। কী আলোচনা করলো? খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। আপনারা যদি আমাদের সর্বতভাবে সহযোগিতা করেন, আশা করি আমরা সেই সমস্ত অ্যাচিভমেন্ট থেকে আমরা জয়লাভ করব। তো আপনার কাছে একটা জিনিস বলার কথা ছিল, বাকিগুলো সব ওনারা বললেন। আমাদের অতনবাবু বলেছেন, সোমেনবাবু বলেছেন, সুভাষবাবু বলেছেন। আমি একটা কথা বলবো, এই মুহূর্তে আমাদের কাছে যেটুকু খবর আছে যে ব্যাঙ্ক ডিটেলস যারা করছেন ডিভিটি লেভেলে, প্রায় আমাদের কাছে খবর আছে 1000 ভিটিসি সেই ব্যাঙ্ক ডিটেলসের কাজটা করতে পারেন। যত শীঘ্র সম্ভব, এটা আমার আবেদন, আপনারা ব্যাঙ্ক ডিটেলসের কাজটা সম্পূর্ণ করে ফেলুন। তাহলে আমাদের সব দিকে কাজ করে এগিয়ে যেতে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই সুবিধা হবে। আমার এইটুকুনি বলার ছিল। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।